নমস্কার বন্ধুরা, আইসক্রিম ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে বদ্রিকা পাখি বা যে কোনো পাখিদের যে মাইট বলে যে ছোট ছোট যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকাগুলো লাগে তা কেন হয় এবং তার প্রতিকার কী আছে সেটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দেবে, এবং যদি তোমাদের মনে হয় যে এটা খুবই ইনফরমেটিভ সেটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা এটা শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা পুরো বলা যাক। তো ভিডিওটার প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি যে আমার যে মানে পাখিগুলো ছিল তারা যে ব্রিডিং করেছিল, তো সেই ব্রিডিং আজকের যে প্রোগ্রেস হিসাবে তোমাদেরকে দেখাইতেও কত বড় বড় বাচ্চাগুলো হয়ে গেছে। তো সেই জায়গায় বাচ্চাগুলো যেরকমভাবে যথেষ্ট বড় হয়েছে এবং তার সঙ্গে যে ভাঁড়ে তারা আছে সেই ভাঁড়ে কিন্তু তারা অলরেডি অনেক পটি করেছে, সেই পটিগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে আছে, এটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে বদ্রিকা পাখির মেন সমস্যা কিন্তু থাকে হচ্ছে কি লুজ মোশনের সমস্যা। তো এখনও পর্যন্ত সেই জায়গায় কিন্তু লুজ মোশন সেই রকমভাবে হয়নি। তো বদ্রিকা পাখির মোটামুটি লুজ মোশন যেহেতু একটা মেন সমস্যা, কিন্তু তাদের একটা চিন্তাভাবনা থাকে যে লুজ মোশনটা যদি আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা পাখিদেরকে কিন্তু ভালোভাবে রাখতে পারবো এবং সেখান থেকে কিন্তু ভালো ব্রিডিং আমরা নিতে পারবো। কিন্তু আজকে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি যে এই যে মানে পটিগুলো যেগুলো শুকনো হয়ে ভাঁড়ের মধ্যে ভর্তি হয়ে আছে, তো এই সময় যেহেতু শীত চলে যাচ্ছে এবং গরম আসছে, তো এই সময় কিন্তু এখান থেকে কিন্তু মাইট বলে এক রকমের ছোট্ট ছোট্ট যে পোকাগুলো হয় সেগুলো কিন্তু উৎপত্তি হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু চেষ্টা করব মোটামুটি একটা সময় এই যে পটিগুলো আছে বা পায়খানাগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে। যদিও আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই মাইটগুলো কিন্তু জন্ম নেয়। ঠিক আছে, তো এই মাইটগুলো কিন্তু খুবই মারাত্মক, কারণ এগুলো এতটাই ছোট সেগুলো হচ্ছে কি আমরা ঠিকমতো চোখে অনেক সময় দেখতে পাই না। ঠিক আছে, তো এরা হচ্ছে কি এই বাচ্চা যেগুলো থাকে বাচ্চাগুলোর নাকে ফুটো দিয়ে বা গালের ফুটো দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গিয়ে অনেক সময় কিন্তু বাচ্চা কিন্তু মারা যায়। আর সেটা যদি নাও হয় মোটামুটি এদের যে লোমের গোড়াগুলো আছে সেই জায়গাগুলোতে এরা বসে বসে এরা কিন্তু রক্ত চুষে কিন্তু খায়। এছাড়া যে পেরেন্টস যে পাখিগুলো আছে মানে মাদার পাখিগুলো, তো তারাও কিন্তু ভাঁড়ের ভেতরে যখন ঢোকে তাদের গায়েও কিন্তু ভর্তি হয়ে যায়। ঠিক আছে, তো এই ভর্তি হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু বিরক্ত হয়। তো বিরক্ত হয় বলে কিন্তু অনেক সময় তারা ভাঁড়ের ভিতরে ঢোকে না। তো এই ভাঁড়ের ভিতরে যখনই না ঢোকে তখন কিন্তু এই বাচ্চাগুলোকে ঠিকমতো তারা খাওয়াতে পারে না। আর সবথেকে বড় ব্যাপার, যখন একটা ঘরে এরকমভাবে মাইটের পুরোপুরি ভর্তি হয়ে যায় তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয় যে মানে ব্রিডার যে পাখিগুলো থাকে সেগুলো কিন্তু ঠিকমতোভাবে তারা শান্তিতে থাকতে পারে না, তারা কিন্তু সবসময় গা খুঁড়তে থাকে এবং যেহেতু তাদের গায়ের মধ্যে ভর্তি হয়ে যায় তো সেখান থেকে কিন্তু তারা রক্ত চুষে নেয়। তো সেখান থেকে লোমের যে গোড়াগুলো আছে সেগুলো আলগা হয়ে যায় এবং অনেক সময় লোমগুলো কিন্তু মানে লোম মিন্স যে পালকগুলো আছে সেই পালকগুলো কিন্তু অনেক সময় উঠে যেতে থাকে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস। তো আমরা চেষ্টা করব যে ঘরগুলো কিন্তু ভাঁড়গুলো সব জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঠিক আছে, এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু আমাদের মোটামুটি সপ্তাহে একবার ভালো করে পাখির ঘর পরিষ্কার করতে হবে এবং ভাঁড়গুলো যেগুলো আছে সেই ভাঁড়গুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। তো এবারে আমি তোমাদেরকে বলি এই যে মাইট, এই মাইটের মানে কোথা থেকে জন্ম নেয়। দেখো, আমি যেহেতু বলেছি এর আগে যে অপরিষ্কার জায়গা থেকে এই মাইটগুলো জন্ম নেয়, তো আরও অনেক জায়গা থেকে এরা জন্ম নিতে পারে, যেটা হচ্ছে কি কারোর পাখি রাখার জায়গা কলোনি বা তারা যদি সেপারেট কিছু রাখে হয়তো এমন জায়গায় রেখেছে যার পাশে হচ্ছে কি অনেক নোংরা থাকে,
বা নোংরা আছে, তো সেই জায়গা থেকে কিন্তু মাইট আসতে পারে। ঠিক আছে, অনেকের হয়তো কলোনি আছে যেগুলো হচ্ছে কি বাড়ির বাইরে এবং হয়তো মানে বাগানের কাছাকাছি এরকম একটা পজিশান, তো সেই জায়গা থেকেও কিন্তু বাইরে থেকে কিন্তু মাইট আসতে পারে। বা ঘর আছে, কলোনি আছে, তার পাশে হয়তো নর্দমা আছে, তো সেই জায়গাতেও কিন্তু মাইট উৎপত্তি হতে পারে। তো মাইট অনেক জায়গা থেকে উৎপত্তি হয়, সেই উৎপত্তির স্থলটা হয়তো আমরা ঠিকমতো নজর করতে পারবো না, ঠিকমতো আইডেন্টিফাই করতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমাদের সব কিছুকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে গেলে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেহেতু ঘরগুলোকে পরিষ্কার করি, সেই ঘরগুলো পরিষ্কারের সাথে সাথে আমরা কিন্তু ভাঁড়গুলোকেও ভালোভাবে সপ্তাহে পরিষ্কার করতে হবে। তো এইবারে দেখো, এই যে পাউডারটা আছে নোটিক্স বলে যে পাউডারটা, এই পাউডারটা কিন্তু খুবই উপকারী একটা পাউডার। আমি যেহেতু প্র্যাকটিক্যালি নিজে ইউজ করছি এবং এর আগেও আমি হচ্ছে কি এই নোটিক্স পাউডারটা ইউজ করছি। এই নোটিক্স পাউডারটা মানে পাখিদেরকে কিন্তু কোনো রকম প্রবলেমের মধ্যে ফেলে না, কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি করে না, এবং মাইটগুলোকে কিন্তু মেরে দেয়, বা অনেক সময় মানে মাইট এর কারণ মানে এই পাউডারের কারণে কিন্তু আসে না। ঠিক আছে, তো আমি যেহেতু এই মুহূর্তে মানে কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সেটা হয়তো ঠিকমতো বুঝতে না পারার কারণে আমি সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি। যে কলোনির যে মেঝেতে আছে সেইটা আমি এর পরে পরিষ্কার করব, এবং পরিষ্কার করার পরে আমি এর সাথে হচ্ছে কি চুন দিয়ে দেবো। ঠিক আছে, তো গুঁড়ো চুন হচ্ছে কি তোমরা দোকানে হার্ডওয়ার্সের দোকানে কিন্তু তোমরা কিনতে পেয়ে যাবে। তো সেই গুঁড়ো চুন হচ্ছে কি ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নিয়ে যেখানে যেখানে লাঠি লাগানো আছে পাখি বসে, তো সেই জায়গা বরাবর নিচে তারা হচ্ছে কি পটি করে, সেইগুলো ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর তোমরা হচ্ছে কি সেখানে চুনটাকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে সেই চুনটাকে ঝাঁটা দিয়ে বা অন্য কোনো কাপড় দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা চুন দাও, চুনটা কিন্তু তোমরা মানে উড়িয়ে দেবে না, কারণ চুন হচ্ছে কি পাখির যদি চোখে ঠিকমতোভাবে পড়ে যায়, তো তাহলে অনেক সময় কিন্তু চোখটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা খারাপ যদি নাও হয়ে যায় চোখে কিন্তু জল কাটবে এবং চোখটা কিন্তু জুড়ে যাবে। ঠিক আছে, তো এইটা আবার সমস্যা সৃষ্টি হবে, তার জন্য আবার তোমাদের ওষুধ দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে চুনটা যদি ছড়াও, চুনটা নিচু করে যাতে মানে বেশি না ওড়ে এইরকমভাবে ছড়িয়ে দেবে। ঠিক আছে, তো চুনটা চারিদিকে ঘরে ভালো করে ছড়িয়ে দেবে, এবং তোমরা বাইরে যদি কারোর মানে পাশে কলোনির পাশে বা পাখির ঘরের পাশে ড্রেন থাকে, সেই ড্রেন বরাবর ভালো করে ছড়িয়ে দেবে। তারপরে হচ্ছে কি বাইরে যদি আগাছা থাকে, সেই আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে সেখানে মোটামুটি আমরা আমাদের ঘরের চারপাশটা যেমনভাবে পরিষ্কার রাখি, সেই রকমভাবেই কিন্তু তোমরা তোমাদের পাখির ঘরের চারপাশটা এবং মেঝেগুলো পরিষ্কার করে নেবে। আর এই রকম ভাঁড়েতে তোমরা নোটিক্স পাউডারটা ছড়িয়ে দেবে। এই নোটিক্স পাউডারটা যেরকমভাবে আমি স্প্রে মানে ছড়িয়ে দিচ্ছি ভেতরে পাউডারটা, তো এক্ষেত্রে পাখির গায়েও যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না। তো এর আগে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এই মাইট সম্পর্কে। তো মাইটটা হচ্ছে কি তাড়াতে গেলে আমি একটা হচ্ছে কি লিকুইড বলেছিলাম, একটা লিকুইড বলতে যে জলের মধ্যে ডেটল নিয়ে সেই ডেটল মিশ্রিত জলটা ভালো করে গায়ে মুছে দিতে হবে। তো এইটা হচ্ছে কি অনেক সময় অনেকে করতে পারে না, কারণ তাদের সময়ের সংক্ষেপের কারণে। তো কিন্তু এই যে নোটিক্স পাউডারটা আছে, এটা হচ্ছে কি খুব কার্যকর দেয়। এটা হচ্ছে কি অতটা সময় তোমাদেরকে দিতে হবে না। তোমরা যদি মনে করো যে একটুখানি ছড়িয়ে দেবে সপ্তাহে মোটামুটি 2 বার, তাহলে কিন্তু যথেষ্ট। তো এই রকম যে ছোট ছোট পাখি বাচ্চা আছে, তো এই ছোট ছোট বাচ্চাগুলোর গায়েও যদি এই পাউডারটা পড়ে যায়, তোমরা কিন্তু চিন্তা করার কিছু নেই, কারণ এতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, বাচ্চা মারা যাবে না, কিছু হবে না। ঠিক আছে, তো আমি এই রকমভাবে আমার পাখিগুলোর গায়েও মাঝে মাঝে আমি ছড়িয়ে দিই, যাতে হচ্ছে কি মানে গায়েও যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা তারা পালিয়ে যাবে। ঠিক আছে,
তো এবারে তোমরা যদি মনে করতে পারো যে চুনের বদলে পাখির যে কলোনি বা তোমরা কেজে যদি করো, সেই কেজের মধ্যে তোমরা সিড ইউজ করলে সেখানেও তোমরা এই নোটিক্স পাউডারটা কিন্তু অল্প পরিমাণে ছড়িয়ে দিতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই নোটিক্স পাউডারটা একটু কস্টলি আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে বাইরে মেঝেতে ছড়ানোর দরকার নেই, তোমরা পাখির ভাঁড়েতে যদি ছড়িয়ে দাও তাহলেই হবে, ঠিক আছে। তো এই রকমভাবে তোমরা তোমাদের পাখিগুলিকে ভালোভাবে মানে মেনটেন করে রাখতে গেলে তাদের কেয়ার ট্রিটমেন্ট কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে। আর তোমরা এরকমভাবে নোটিক্স পাউডারটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা এই মাইটের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে। আর মাইট যদিও বা আসে, তোমরা যদি সপ্তাহে মোটামুটি 1 থেকে 2 বার যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু অসুবিধা হবে না, মাইট কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। এবং তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি, এই যে নোটিক্স পাউডারটা যেটা আছে সেটা হচ্ছে কি মোটামুটি তোমরা যদি 15 দিন অন্তর মানে মাসে 2 বার যদি তোমরা ভালো করে ভাঁড়ের মধ্যে দিতে পারো বা এটা দিয়ে তোমরা মেজে ফেজে ছড়িয়ে দিতে পারো, তাহলে যে মাইটের যে একটা উপদ্রব হওয়ার সম্ভাবনাও থেকে থাকে তাহলে কিন্তু সেটা আর হবে না। তো এছাড়া কিন্তু তোমরা চুনটা ইউজ করতেই পারো মেঝেতে, কিন্তু চুনটা কিন্তু তোমরা ভুলেও কিন্তু পাখিদের ভাঁড়ের মধ্যে দেবে না, কারণ এটা ভাঁড়ের মধ্যে দিলে কিন্তু পাখির বাচ্চা কিন্তু মারা যেতে পারে। পাখির বাচ্চা বা প্লাস যে ধাড়ি পাখি আছে, ব্রিডার পাখি আছে, এগুলো কিন্তু রোগগ্রস্ত হয়ে যেতে পারে বা অনেক সময় কিন্তু মারাও যেতে পারে। চুনটা শুধুমাত্র আমি দিতে বলেছি মেঝেতে ছড়িয়ে, তাও আবার ছড়িয়ে দেওয়ার পরে ঝাঁটা বা কাপড় জাতীয় কিছু দিয়ে সেটাকে ভালো করে মেঝের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সেটা না বেশি ওড়ে, ঠিক আছে। আর এই সময় তোমরা যখন এইটা নোটিক্স পাউডার বা চুন ইউজ করবে, তোমরা চেষ্টা করবে ঘরের ভিতরে, পাখির ঘরের ভিতরে যে জল দেওয়া আছে সেই জলটাকে বাইরে বের করে নেওয়া, কারণ বাই চান্স যদি ওইটা জলের মধ্যে উড়ে পড়ে তো সেক্ষেত্রে জলটা যদি পাখি খায় তাহলে একটা প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি মেন বিষয়বস্তু যেটা তোমাদের কাছে আমি আজকে ডিসকাস করলাম। তো অবশ্যই তোমরা এরকমভাবে নোটিক্স পাউডারটা ইউজ করলে তোমাদের যদি মাইটের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা নির্মূল হয়ে যাবে, এবং যদিও বা কারোর মাইট না আসে সেটাও কিন্তু আর আসবে না, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করতেই হবে।